হঠাৎ করে বৃহস্পতিবার রাতে প্রোগ্রাম করলাম যে শুক্রবার দিন ছোট মেয়ের শ্বশুর আর শাশুড়িকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করব। মানে নতুন বেয়াই-বেয়ানকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করব। আর আমরা যেহেতু পাশাপাশি এলাকায় থাকি তো এরকম হুটহাট প্রোগ্রাম করলে খুব একটা আসলে সমস্যা হয় না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন ঠান্ডা এবং অসুস্থ থাকার পর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। গেস্ট যেহেতু শুক্রবার দিন আসবেন আর যারা খিলগাঁও এলাকায় থাকেন আসলে তারা জানেন মোটামুটি যে আমাদের এখানে গ্যাসের খুবই সংকট। তো এজন্য আমি বৃহস্পতিবার রাত থেকেই কাজ শুরু করে দিয়েছি। তো ১ম এ আমি একটা পাউন্ড কেক বানিয়ে নিয়েছি। যাতে ওনারা আসলে ওনাদেরকে আরকি নাস্তার সাথে চায়ের সাথে নাস্তা হিসাবে দেওয়া যায়। আর আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাজার করে নিয়ে এসেছে। তো সে বাজারটা আসলে আর শেয়ার করিনি কারণ এত তাড়া ছিল। উনি গরুর গোস, চিকেন তারপর হচ্ছে হাঁস এগুলো নিয়ে এসেছিলেন। তো এগুলো আমি আর ফ্রিজে উঠাইনি। যেহেতু উনি নিয়ে এসেছেন আর পরদিন আমাকে রান্না করতেই হবে। তো ভাবলাম যে আমি এগুলো বৃহস্পতিবার দিনই কিছুটা কাজ আগিয়ে রাখি। তো আমি গরুর গোস কেটে একদম কষিয়ে রেখে দিয়েছি। চিকেনগুলো কেটে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছি। মানে ফ্রাই করে রেখে দিয়েছি যাতে পরদিন আর কোনো সমস্যা না হয়। হাঁসের মাংসটাকেও আমি কেটে একদম কষিয়ে রেখে দিয়েছি। যাতে আরকি পরদিন সকালবেলা আমি শুধু রান্না করে নিতে পারি খুব দ্রুত। তো রাতে আর আমি আসলে কিছুই ভিডিও করিনি। যেহেতু খুব তাড়া ছিল, বাজার নিয়ে এসেছে, বাজার গুছাতে হবে সেই একটা টেনশন ছিল। তো সবকিছু গুছিয়ে এই সকালবেলা থেকে আমি আবার রান্না শুরু করেছি যখন, তখনই আসলে ভিডিও স্টার্ট করেছি। আর আপনাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো সকালবেলা থেকেই। তো যাই হোক আমার গরুর মাংস আর হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এখন আমি খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। আমি এখানে খাসির মাংস কোরমা করে নিচ্ছি। তো গরুর মাংস যেহেতু ঝাল করেছি আর হাঁসের মাংস যেহেতু একটু ঝাল-ঝালি ভালো লাগে তো হাঁসের মাংসটাও ঝাল করেছি। আর এখানে খাসির মাংস কোরমা করে নেব। আর হচ্ছে আমি চিকেন রোস্ট করব। আসলে যেহেতু খুব অল্প সময় হাতে পেয়েছি, একা হাতে যতটুকু পেরেছি আরকি সামলে উঠেছি। যেহেতু শহরের বাসাবাড়িতে আসলে সাহায্য করার মতো কেউ থাকে না। আর আমি আমার কিচেনে আসলে হেল্পিং হ্যান্ড এর কোনো সাহায্য নেই না। আমার কাছে ভালো লাগে না। আর রান্না-বান্না বা কাটা-বাছা এগুলো আমি হেল্পিং হ্যান্ড এর সাহায্য কখনই নিই না। এগুলো আমি আমার নিজের মতো করেই করতে পছন্দ করি। অনেকদিন ঠান্ডা লেগে অসুস্থ ছিলাম। তাছাড়া নাতিকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ায় এই চ্যানেলে আসলে খুব একটা বেশি সময় দিতে পারি না। আর এইজন্য চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না। মাঝে মধ্যে মনে হয় যে এখন YouTube এ কাজ করা ছেড়ে দেব। কারণ ২ বছর আগে যখন এই YouTube এ কাজ করা শুরু করেছিলাম তখন নিজের যে সময়টা ছিল মানে নিজের রেস্টের যে সময়টা ছিল সেই সময়টা এখানে আমি ব্যয় করতে পারতাম আরকি। YouTube এ দিতে পারতাম। কিন্তু এখন আমি আর নিজের কোনো সময় পাই না। তো এজন্য YouTube এও সেভাবে কোনো সময় দিতে পারি না। কারণ আপনারা অনেকেই জানেন যে আমার রোজাইন সাহেব আছেন। তো ১ বছর ধরে যখন রোজাইন সাহেব আমার কাছে এসেছেন, আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাকে রোজাইন সাহেবকে দিয়েছেন। তো উনাকে আমার অনেকটা সময় দিতে হয়। এছাড়াও আমি আরো কিছু কাজে সাংসারিক কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাই এখানে আর এখন সেইভাবে সময় দিতে পারি না। যাই হোক আমি এখানে এই যে আমার চিকেনগুলো আগেই ভেজে রেখেছিলাম। আর এখন আমি এই চিকেনগুলো রোস্ট করে নিচ্ছি। পাশের চুলায় আমি রুই মাছ ভেজে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে রুই মাছের কালিয়া করব। আর এই রুই মাছের কালিয়ার রেসিপি আমার চ্যানেলে আছে। তাই আর ডিটেইলস এ শেয়ার করলাম না। আর আসলে গেস্ট আসবে যেহেতু একটু রান্না-বান্না বা ঘরের অন্যান্য কাজকর্ম আছে। তাই আমি ডিটেইলস এ কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু করে আমি ভিডিও করে নিয়েছি ফাঁকে। কারণ ভিডিও করতে গেলে অনেকটা বেশি সময় লেগে যেত। আর আমার হাতেও খুব একটা সময় ছিল না। আর গেস্ট চলে আসলে আসলে রান্না-বান্না করাটা খুব একটা ঝামেলার মনে হয়। তো যাই হোক এখন একটা রিকোয়েস্ট করে নেব। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওতে কে আছেন? অনেকেই ভিডিও দেখেন হয়তোবা লাইক দিতে ভুলে যান বা ইচ্ছে করে হয়তো ভিডিও লাইকটা দেন না। কারণ আপনারা বুঝতে পারেন না। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর বুঝতে পারেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি কোনো একটু যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য আর এখন আমি একটু বেশি ব্যস্ত হওয়ার কারণ হচ্ছে আমার মা অসুস্থ। আমার মা আমার কাছে আছেন। তো ওনাকে নিয়ে একটু হসপিটালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। সেজন্য দেখা যায় যে আমার অনেকটা সময় এখানে ব্যয় করতে হয়। আর তাছাড়া আমার জেঠ সাহেব আছেন আর আমার বড় মেয়েও একটু অসুস্থ। তো সব মিলিয়ে দেখা যায় কি আমাকে একটু আমার সংসারের প্রতি বেশি মনোযোগ দিতে হয়। যদিও আমি আমার কিছু প্রিয় আপুদের ভিডিও দেখি হয়তোবা সেভাবে গুছিয়ে কমেন্ট করতে পারি না। আশা করছি আমার প্রিয় আপুরা আমাকে ভুল বুঝবে না। তো এখানে আমি এই তো মাছের কালিয়াটা করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই মাছের রুই মাছের এই কালিয়াটা। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে করতে পারেন। আর এর ডিটেইলস রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর এই তো এখানে আমার চিকেন রোস্টও করা হয়ে গেছে। বরাবরই আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি। মানে আমার কাছে ভালো লাগে। আর বাসায় গেস্ট আসলে রান্নাবান্না করা বা ভালো-মন্দ আয়োজন করা এটা আমার কাছে সবসময়ই ভালো লাগে। বা নতুন কোনো রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি একটু মানে একটু সময় হাতে পেলে ভালো হয় যেহেতু একা হাতে কাজগুলো করি। আর যেহেতু একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি আর একটু ভিডিও করতে হয়। আর ভিডিও করলে কিন্তু যেকোনো কাজে একটু সময় বেশি লাগে। তাই একটু তালগোল পাকিয়ে যায় আরকি। সব রান্নাবান্না শেষে আমি পোলাওটা রান্না করে এই তো দমে দিয়ে দিয়েছি। আর গেস্ট আসলে সাথে এই তো ভারী খাবার দেওয়া যাবে না। একটু হালকা পাতলা নাস্তা দিতে হবে। এইজন্য এখানে আমি এই তো মিট বল ভেজে নিচ্ছি। নাস্তার আয়োজন করছি আরকি। আর কিছু ফ্রুটস এনে রেখে দিয়েছি। মিটবল, চিকেন নাগেটস, তারপর হচ্ছে কেক, চা এগুলো আরকি দিব। হাতে সময় পেলে পিঠার আয়োজন করতাম। যেহেতু শীতকাল চলছে। তো হাতে যেহেতু একদমই সময় পাই না, রাতে প্রোগ্রাম করছি। আর দিনে এই যে রান্নাবান্নার আয়োজন। আর পিঠা বানাতে সাধারণত একটু সময় হাতে নিয়েই কাজগুলো পিঠা বানানোর কাজগুলো শুরু করতে হয়। আর দেখেন ক্যামেরার সামনে কি অবস্থা। এগুলো কিন্তু বেশিরভাগ ক্যামেরার সামনেই ঘটে। আর এই মুহূর্তে আরকি গেস্ট চলে এসেছে। তো আপনাদের ভাইয়া বলছিল যে গেস্ট চলে আসছে। তোমার রান্নাঘরের কাজ শেষ হয়েছে কিনা? তো আমি বললাম যে, "হ্যাঁ, শেষ হয়েছে।" আর এই যে তাড়াহুড়া করতে গিয়ে আসলে বাসায় যখন বাহিরের লোকজন আসে তখন আর সেভাবে ভিডিও করা যায় না। মানে তখন আরো বেশি মনে হয় যেন পেঁচ লেগে যায়। তো এই যে রান্নাবান্না সবকিছুই করেছি। তো আমি রান্নাবান্না করার পর যখন ওনাদেরকে টেবিলে খাবার দিব আমার মেয়েদেরকে বলেছিলাম যে, "আমাকে টেবিলের একটু ভিডিও করে দিও আর ছবি তুলে দিও।" তারা দেখেন এখানে গরুর মাংস আর সালাদের ডিশটা আনতেই ভুলে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।